আইপিএলের নিলাম শেষে মুস্তাফিজের নিয়ে বার্তা দিল চেন্নাই। সৌদি আরবের জেদ্দায় বসেছিল আইপিএলের মেগা নিলাম। জমজমাট এই নিলামে এবার হতাশায় কেটেছে বাংলাদেশি ক্রিকেটারদের। এবারই সর্বোচ্চ সংখ্যক তোতা 12 বাংলাদেশি ছিলেন দল প্রত্যাশী। যদিও নিলামে তোলা হয়েছিল কেবল দুজনকে, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। নিলামে তোলা হলেও দল পাননি কেউই। দীর্ঘদিন ধরে আইপিএলে খেলে আসা মুস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচে 14 উইকেট পাওয়া এই বোলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই। অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই। নিলাম শেষে এরই মধ্যে নিজেদের স্কোয়াড সাজিয়েছে আইপিএলের 10 ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসও আগামী আসরের জন্য স্কোয়াড গুছিয়ে ফেলেছে। নিলামের আগে বেশ কিছু ক্রিকেটার তারা ছেড়ে দিয়েছিল এবং নিলামেও তাদের আগ্রহ দেখায়নি। এ তালিকায় মুস্তাফিজ ছাড়াও আছেন নিউজিল্যান্ডের ডেরিল মিচেল সহ আরও অনেকেই। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মুস্তাফিজদের স্মরণ করল চেন্নাই। সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে, সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ। তোমাদের প্রাণশক্তি চিরদিনই আমাদের গর্বের অংশ হয়ে থাকবে। তোমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা সবসময়ের জন্য। মুস্তাফিজের আইপিএল যাত্রাটা যেন এক রোলার কোস্টার। সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শুরু, এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান, সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ আসরে চেন্নাইয়ে বেড়েছিলেন এই পেশার। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল। মেগা নিলামে এই বাঁহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি চেন্নাই সহ কোনো ফ্র্যাঞ্চাইজি।